আমার হাতের বাম দিকে দেখা যাচ্ছে এদের সাদা হয়ে আছে, এটা কিন্তু সম্পূর্ণ মেঘ। আজকে এত পরিমাণ মেঘ সাজেকে, এই যে আমরা উঠতেছি গায়ে কিন্তু বৃষ্টি পড়তেছে না, তার মানে এটা মেঘ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার জন্য হ্যাপি শুভেচ্ছা। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। যে সকল বন্ধুরা পাহাড়কে ভালোবাসেন, দুহাত বাড়িয়ে মেঘ শুয়ে দেখতে চান, মিনিমাম একটি রাত হলো মেঘের চাদর পেতে ঘুমাতে চান, যাদের স্বপ্নে হারাতে নেই মানা, সে সকল বন্ধুরা আমাদের সাথে থাকুন। সাজেক ভ্যালির অবস্থান রাঙামাটি হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ি জেলার ভিতর দিয়ে যেতে হয়। আপনি যেখান থেকেই আসতে চান না কেন, প্রথমে আপনাকে খাগড়াছড়ি জেলায় আসতে হবে। খাগড়াছড়ি আসার পরে লোকাল গাড়ি করে দিঘিনালা হয়ে 70 কিলোমিটার দূরত্বে সাজেক ভ্যালির অবস্থান। ঢাকা বা আশেপাশের জেলাগুলো থেকেও নিয়মিত খাগড়াছড়ি বাস যাতায়াত করে। আমরা যাচ্ছি উত্তরে আবদুল্লাপুর থেকে রাত 8টার বাস। এখান থেকে নন এসি বাস ভাড়া 800 টাকা, আর এসি বাস ভাড়া 1200 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। প্রতিটি বাস কুমিল্লা হোটেলে 20 মিনিট যাত্রা বিরতি দিবে। ঢাকা থেকে আগত বাসগুলো খাগড়াছড়ি শহরে আপনাকে ভোরবেলা নামিয়ে দিবে। বাস থেকে নেমে দ্রুত চলে আসুন শাপলা চত্বর। মূলত শাপলা চত্বর থেকে সাজেক যাবার গাড়ি ছেড়ে যায়। জিপ গাড়ি বা চান্দের গাড়ি ভাড়া 9,000 টাকা থেকে 10,000 টাকা, মাহেন্দ্র 5,700 টাকা, সিএনজি ভাড়া 5,200 টাকা। শুধুমাত্র এক রাতের জন্য একাও শেয়ারিংয়ে সাজেক যাওয়া যায়। 1,000 টাকা মাত্র খরচ হবে আসা যাওয়াতে। খাগড়াছড়ি থেকে বাগেরহাট চেকপোস্টের দূরত্ব 35 কিলোমিটার, যেতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। সকাল 10টার ভিতর বাগেরহাট চেকপোস্ট থাকার চেষ্টা করবেন। সো ফাইনালি আমরা এখন বাগেরহাট আর্মি চেকপোস্ট। কত নিচ্ছে? দুইটা 100 টাকা। 100 না? ভালোই না, একদম ফ্রেশ। এই চেকপোস্ট থেকেই সকাল 10টা 30 মিনিটে এবং বিকাল 3টা 30 মিনিটে এই 2 টাইম সাজেক যাওয়ার অনুমতি মেলে। আমরা যাচ্ছি সকাল 10টা 30 মিনিটের স্কোর্টে। নিরাপত্তাজনিত কারণে আর্মি স্কোর্ট ছাড়া কোনো গাড়ি সাজেকে যেতে দেওয়া হয় না। বাগেরহাট চেকপোস্টে আসলে মনে হয় বিনদেশি নাগরিক আমরা। নিজ দেশের ভিতরে ঘুরবো স্বাধীনভাবে, তার কোনো সুযোগ নেই। সো অনেক সময় অপেক্ষা করার পরে সব গাড়িগুলো একসাথে সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম। সাজেক যাওয়ার রাস্তাটি দুর্গম ও বিপজ্জনক। আঁকাবাঁকা সরু রাস্তা, সাবধানে চলাফেরা করবেন। এ রাস্তায় প্রতি বছর অনেক দুর্ঘটনা ঘটে। যে সকল বন্ধুরা বাইক নিয়ে সাজেক যাবেন, সাবধানে ড্রাইভ করবেন। বৃষ্টির সময় রাস্তাগুলো পিছলি হয়ে থাকে। মোড়গুলোতে খুব সাবধানে ঘুরবেন। আর পাহাড়ি ড্রাইভার থেকে সতর্ক থাকবেন, ওদের সাথে কখনো তর্কে জড়াবেন না। ক্রসিং এর জন্য আমাদের গাড়িকে এখন সাজেক থানার সামনে দাঁড়া করেছে। সব গাড়ি আস্তে আস্তে করে সিরিয়াল দিচ্ছে। আর সামনে যে বাইকারদের গাড়ি, আর সামনে ওই যে দেখা যাচ্ছে এটা যে সাজেক থানা। আপনি কি সাজেক যাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি সাজেক যাচ্ছি। আগে কখনো গেছেন? না, আগে যাই নাই, এই ফার্স্ট টাইম যাই। ইনশাআল্লাহ রাস্তার ভিউ অনেক সুন্দর। অনেক সুন্দর না? অনেক সুন্দর। সাজেকের রাস্তাটা কেমন লাগতেছে আপনার কাছে? এক কথা অসাধারণ। অসাধারণ। যাক, অসাধারণ অসাধারণ। ভাই আসসালামু আলাইকুম। এটা ভাই, ওয়ালাইকুম সালাম। সাজেক যাচ্ছেন? জি ভাইয়া, ঢাকা থেকে এসেছি। আজকের ওয়েদারটা কেমন লাগতেছে? আজকের ওয়েদার অসাধারণ ওয়েদার ভাই। আজকের ওয়েদারটা অনেক ভালো। আপনারা সাজেক চলে আসেন।
আমাদের গাড়িগুলো যত ভিতরে যাচ্ছে মনে হচ্ছে অজানা কোনো নিরুদ্দেশ্যে হারিয়ে যাচ্ছে। আমাদের ছোট্ট দেশটি এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। মনে হচ্ছে সাজেক উপত্যকার কাছাকাছি চলে আসছে। সাজেক পাহাড়ে ওঠার শেষের 5 কিলোমিটার রাস্তা অনেক বিপজ্জনক বন্ধুরা। গাড়িগুলোকে একবার মনে হচ্ছে আকাশে উড়ে যাচ্ছে, আবার মনে হয় এই বুঝি পাহাড়ের গিরিখাদে ছিটকে পড়ে যাচ্ছে। মাঝে মাঝে বুকের ভিতর চিন চিন করে কামড় মারে, আবার মজাও লাগে। কি যে করি বন্ধুরা, বেতাল অবস্থা আমার। গাড়িতে সাবধানে বসবেন। হঠাৎ হঠাৎ অনেক বাঁকানো উঁচু নিচু ঢেউ খেলানো অপূর্ব পাহাড়ি রাস্তা। আলহামদুলিল্লাহ, অবশেষে সাজেক পাহাড়ের চূড়ায় আমরা। আজ মন চেয়েছে হারিয়ে যাব এই সাজেকে। মোটামুটি দুপুর 1টার ভিতর সাজেক চলে আসছে। যদি আপনার আগে থেকে হোটেল ঠিক করা থাকে, সোজা হোটেল রুমে চলে আসুন। আগে ফ্রেশ হন, পরে কথা বলি। আমাদের আগে থেকে রুইলুই পাড়ায় সাম্পারি রিসোর্টে রুম বুকিং দেওয়া ছিল। এখন আমি সরাসরি চলে যাচ্ছি রুমে। রিসোর্টের রিভিউ ভিডিও শেষ অংশে থাকবে, না দেখে কিন্তু আবার চলে যাবেন না। পরিবার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে যেহেতু সাজেক ঘুরতে আসবেন, হোটেল রুম আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো। মাঝে মাঝে যখন পর্যটকের অনেক ভিড় হয়, রুম না পেয়ে অনেকে রাস্তা শুয়ে থাকে। আহারে কি যে কষ্ট, না দেখলে বিশ্বাস করা যায় না বন্ধুরা। রুম বুকিং দিয়ে আসবেন। সাজেকে হোটেল রিসোর্ট বুকিং নিয়ে আমার চ্যানেলে একটি পর্ব আছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারেন। হোটেল রুম থেকে ফ্রেশ হয়ে খাবারের জন্য বের হলাম। সাজেকে অনেকগুলো খাবার হোটেল পেয়ে যাবেন। পছন্দ মতন একটাতে ঢুকে দুপুরের খাবার সেরে নিন। হোটেলে বলে রাখলে প্যাকেজে 3 বেলা খাবার ব্যবস্থা করে দিবে। প্যাকেজ খাবার 500 টাকা থেকে শুরু করে 1000 টাকার ভিতর হয়ে থাকে। দুপুরের খাবার শেষে ঘুরতে বের হলাম। বন্ধুরা, মূলত এবার সাজেক এসেছি মেঘ বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে। বর্ষা সিজনে সাজেক ভ্যালি অপরূপ রূপে সেজে থাকে। মেঘ বৃষ্টি কিন্তু সব জায়গাতে হয়, কিন্তু সাজেক উপত্যকায় মেঘ বৃষ্টির খেলা অন্যরকম একটা অনুভূতি। সাধারণত মেঘগুলো আমাদের মাথার অনেক উপরে থাকে, কিন্তু এই পাহাড়ে যখন দাঁড়াবেন, মেঘগুলো আপনার অনেক নিচু দিয়ে বয়ে যাবে। মাঝে মাঝে আপনার সাথে দেখা হয়ে যাবে মেঘবালিকার। অনুভূতিটা তখন অসামান্য লাগে রে ভাই। আর সাজেকের আসল সৌন্দর্য ফুটে ওঠে বর্ষাকালে। হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রৌদ্রোজ্জ্বল পরিবেশ। মাঝে সাঝে মনটা খুশিতে কয় লাভ দিয়ে মেঘের উপর উঠা আলিপ লাইলার দেশে চলে যাই। যাওয়ার আগে আমার একটা ইচ্ছা পূরণ করে দেন বন্ধুরা। কোনো সমস্যা যদি না হয়, আপনার সুন্দর আঙুলের ছোঁয়া দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্য করবেন। পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের কাছে লক্ষ টাকার প্রশ্ন। একবার আইডিয়া করুন তো, সাজেক ভ্যালির উচ্চতা কত ফুট হবে? আর সাজেক কয়টি পাহাড় আছে, কি কি নামে? থাক, আপনাদের পেরেশানি করার দরকার নেই, আমি বলে দিচ্ছি। সাজেক উপত্যকা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে রাঙ্গামাটি জেলার দিঘিনালা উপজেলায় অবস্থিত। ভারতের মিজোরামের কোল ঘেঁষে সাজেকের অবস্থান। হয়তো অনেকেই জানেন, সাজেক ভ্যালি উপত্যকায় 3টি পাড়া রয়েছে। একটি নাম রুইলুই পাড়া, একটির নাম সাজেক, অন্যটির নাম কংলাক। রুইলুই পাড়া পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1600 ফিট, সাজেক ভ্যালির উচ্চতা 1720 ফুট, আর কংলাক পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে 1800 ফুট উপরে। এই 3টি পাড়ার 3টি পাহাড়ের আসল সৌন্দর্য একটি একটি করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। কথা আছে, মাঝপথে আমারে একা থুইয়া কিন্তু যায়েন না বন্ধুরা। রুইলুই পাড়া সবসময় পর্যটকের আগমনে দিন রাত মুখরিত থাকে। চেষ্টা করবেন সাজেকে আসলে এই এলাকাতে থাকার। এখানে মেঘের ভিতরে হারিয়ে যেতে নাই মানা।
এখানে বৃষ্টির মিষ্টি শব্দে ঘুম ভেঙে যায়। জাদুকরা এই উপত্যকার সৌন্দর্য ভ্রমণ পিপাসু পর্যটকদের বারবার আকর্ষণ করে, যেমন আমি পাগলায় কয়েকবার এসেছি। পাহাড়ের কোলে মেঘ বৃষ্টির খেলা দেখতে হাজারো পর্যটক দূর দূরান্ত থেকে ছুটে আসে এই সাজেক উপত্যকায়। রুইলিপাড়া থেকে কংলাক পাহাড় পর্যন্ত 3 কিলোমিটারের বেশি পাহাড়ের দূরত্বে টাকা উসুল ভালো লাগার ভিউগুলো একটা একটা করে আপনাদের মাঝে হাজির করব ইনশাআল্লাহ। আশা করি সাথে থেকে উপভোগ করবেন। যদি খাগড়াছড়ি থেকে গাড়ি রিজার্ভ করে সাজেক নিয়ে আসেন, তবে সেই গাড়ি আপনাকে কংলাক পাহাড় পর্যন্ত নিয়ে যাবে। গাড়ি রিজার্ভ করার সময় চালকের সাথে আলোচনা করে ঠিক করে নেবেন। বন্ধুরা, এবার আমাদের গন্তব্য লুসাই গ্রাম। এ গ্রামে প্রবেশের টিকিটের মূল্য 30 টাকা। আপনি চাইলে লুসাই সম্প্রদায়ের পোশাক পরিধান করে নিতে পারেন। পোশাকের জন্য 100 টাকা আলাদা পরিশোধ করতে হবে। দোকানদার ছাড়া দোকান পেয়ে যাবেন ভিতরে। সদাই খরিদ করার পরে সমপরিমাণ অর্থ এখানে রেখে দিন। অবশ্য ভাঙতি টাকা পরিশোধ করবেন। যে গ্রাম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। গ্রামের ভিতর লুসাই সম্প্রদায়ের 100 বছরের ঐতিহাসিক নির্দেশনাগুলো বিদ্যমান আজও। ঐতিহ্যগুলো আস্তে আস্তে করে সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে পুরানো সব কিছু। এই জায়গাটা কুস্তি খেলতো। আসুন লুসাই সম্প্রদায়ের বিশ্বাস ধারণ করে আমরা বেঁচে থাকি। সাজেক আসার পরে অবশ্যই লুসাই আসার চেষ্টা করবেন, কারণ এই লুসাই গ্রামটা অনেক সুন্দর। এদের ঐতিহ্য ইতিহাস এখানে সংরক্ষিত। সুবহানাল্লাহ। সমতল ভূমি থেকে 1700 ফুট পাহাড়ের উচ্চতায় দৃষ্টিনন্দন আল্লাহর ঘর মসজিদ। সাজেক ভ্যালির সুন্দর পরিবেশে আল্লাহর ঘরকে আরো বেশি সুন্দর লাগছে। এই মসজিদটির অবস্থান হেলিপ্যাড এরিয়াতে। যেসব বন্ধুরা জামাতের সাথে নামাজ পড়েন, এই মসজিদে এসে নামাজ পড়ে নিতে পারেন। সাজেকের জনপ্রিয় স্থান এই হেলিপ্যাড এরিয়া। এই এরিয়ায় দাঁড়িয়ে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখতে হাজারো পর্যটক সকাল বিকাল ভিড় করেন। অনেক রাত পর্যন্ত এখানে লোকজন থাকে। এই জায়গাটা হাই সিকিউরিটি এরিয়া। যত সময় মন চায় এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। এই হেলিপ্যাড এরিয়ায় বিকাল থেকে গভীর রাত পর্যন্ত খুবই জমজমাট থাকে। সাজেকের ব্যাম্বুটি স্বাদ কিন্তু ওরকমই, কিন্তু এটাতে খাওয়ার কারণে ইয়ার স্বাদটা একটু বেড়ে গেছে। আমরা এখন হেলিপ্যাড এলাকায় চাটা খেয়ে যা বলো ইয়েতে আপনার কংলাক পাহাড়ে, ওখানে আমার শ্বশুর বাড়ি আছে। সাজেক উপত্যকায় এসেছি আর এই 0 পয়েন্টের ছবি তুলবো না, এটা কি করে হয়? আরে ভাই, প্রমাণ তো রাখতে হবে আমি যে সাজেক এসেছি। না হয় বন্ধু বান্ধব বিশ্বাস করবে না। এটা কিন্তু মূল সাজেক 0 পয়েন্ট। এবার আমাদের গন্তব্য কংলাক পাহাড়ের চূড়ায়। সাজেকের সব থেকে আকর্ষণীয় স্থান এই কংলাক পাহাড়। এই পাহাড়কে ঘিরে বেশ কিছু উন্নত মানের রিসোর্ট নির্মাণ করা হয়েছে। যে সকল বন্ধুরা একাকীভাবে থাকতে পছন্দ করেন, এই কংলাক পাহাড়ের চূড়ায় এসে থাকতে পারেন। ওই যে উঠতেছে, এই যে তোমার লাঠি কই, বাঁশ কই তোমার? বাঁশ কোথায়? বাঁশ নে। ও দিদি, জাম্বুরা আছে? হ্যাঁ, জাম্বুরা সিজন না তো এখন কি 200 ফুট ট্রেকিং করে কংলাক পাহাড়ের উচ্চতায় উঠতে হয়। কংলাক পাহাড়ে স্বাগতম।
সবাইকে যদি এই উচ্চতায় উঠতে পারেন আপনার উঠা যে কষ্টটা এটা কিন্তু ভুলে যাবেন। এত সুন্দর ভিউ। ওয়েলকাম টু কংলাক পার্ক। চূড়ায় উঠে গেছি, আর একটু বাকি, আপনাদের দেখাবো কংলাকের আসল সৌন্দর্য। এই কংলাক পাহাড় বাংলাদেশের শেষ সীমানা, তারপরেই ভারতের মিজোরাম। এ গ্রামে বসবাস করেন পাহাড়ি জনগোষ্ঠী লুসাই সম্প্রদায়। যদি রুইলি পাড়ায় রুম না পান তবে কংলাক পাহাড়ের চূড়ায় আদিবাসীদের সাথে থাকতে পারেন। এখানে বেশ কিছু রিসোর্ট আছে। এখানটার পরিবেশ মোটামুটি শান্ত। ওয়াও, কংলাক ভিউ পয়েন্ট, অসাধারণ ভিউ। যেদিকে যাবেন মেঘ, এদিকে তাকান মেঘ, নিচে যান মেঘ। কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখার জন্য শত শত পর্যটক কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় আসেন। এই পাহাড়টি সত্যি অসাধারণ, এর কোনো তুলনা হয় না। এখানে আসলে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে মনের অজান্তেই। হ্যালো ভাইয়া, আপনি কি এখানে প্রথম আসছেন? না ভাইয়া, আমি এখানে এবার নিয়ে 17 সতেরোবার আসছি ভাই। এতবার আসছেন কেন? আসে পাহাড় ভাই খুব ভালো লাগে। পাহাড়ের ভালো লাগে অন্য কোথাও পাওয়া যায় না। কিছু আছে পাহাড় ভালো লাগে, কারো সাগর ভালো লাগে, আমার কাছে পাহাড়টা খুব ভালো লাগে। পাহাড়ের আপনার 12 মাসে 12টা দৃশ্য দেখা যায়, সিনারি দেখা যায়। যেমন বর্ষাকালে এক সিনারি, যেমন এখন মেঘটা দেখেন, সারাদিনই কিন্তু মেঘ ছিল। আজকে আমরা মেঘের ভিতরে ছিলাম সারাদিন, আবার রোদের ভিতরে ছিলাম সারাদিন। এই ভিউটা, আমাদের অনেকগুলো পাহাড় আছে কিন্তু এরকম দৃশ্য বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না। আমাদের যে দর্শক শ্রোতারা আছেন, বন্ধুরা আছেন, অডিয়েন্স আছেন, তারা সবাই এখানে দেখতে আসবেন। বাংলাদেশকে দেখুন, বাংলাদেশকে জানুন। বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর। আমাদের দেশ অনেক সুন্দর। আমাদের ছোট্ট একটা দেশ কিন্তু সৌন্দর্যে ভরা। 3 পার্বত্য জেলা যে ভ্রমণ করবে সে বাংলাদেশের বেশিরভাগই দেখা হয়ে গেল তার। অনেকগুলো ভিউ পয়েন্ট দেখছি, এটা বাকি ছিল। এখানে চলে আসছি। ভিউটা একবার আপনারা দেখতে পারেন আমার পিছনে, অনেক সুন্দর। বন্ধুরা, সাজেক আসার উত্তম সময় কিন্তু এখন। বর্ষা সিজনে না আসলে এর আসল সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। এমন ভিউ আর কখনো হবে না। সত্যি দারুণ দারুণ দারুণ। সাজেক এসে আমরা যে রিসোর্ট উঠেছি কিছুটা রিভিউ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। রিসোর্টটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, ডিসক্রিপশন পয়েন্টে ফোন নম্বর দেওয়া থাকবে। প্রয়োজনে ম্যানেজারের সাথে ফোনে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন। ওদের এখানে হানিমুন কটেজ, কপেল রুম আছে। 4 জন 6 জন একসাথে থাকারও রুম পেয়ে যাবেন। রুম ভাড়া 2500 টাকা থেকে 4500 টাকা। আর সাজেক ভ্যালিতে 2 রাত্রি থাকতে পারলে বেশি ভালো হয়। ধীরে সুস্থে সব কিছু দেখে নেওয়া যায়। বন্ধুরা, যেহেতু একদিনের জন্য সাজেক এসেছি, সাজেক উপত্যকাকে বিদায় বলে সকাল 10:30 স্কোটে খাগড়াছড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। পর্বটি বেশি বড় হয়ে যাবে বিদায়। খাগড়াছড়ির ভ্রমণ আরেকটি ছোট পর্বের মধ্যে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব খুব শীঘ্রই। যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও সহ এই চ্যানেলের সুন্দর সুন্দর পর্বগুলো দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শুধু একটু ভালোবাসা দিলেই চলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্ভব হলে সাজেক এসে ঘুরে যাবে। বেঁচে থাকলে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।